লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আচার বানাবো বলে আমটা নিয়ে আসা হয়েছিল, কিন্তু আমরা এটা খাট্টা মিঠা ভর্তা ডালের সাথে নানা কিছুর সাথে রান্না করে খেতে খেতে শেষ করে ফেলেছিলাম। এখন এইটুকু আছে। তো সকালবেলা যখন আমটা কাটতে যাচ্ছি, অনেক রোদ ছিল, কিন্তু যখন আমটা কেটে টুকরো করে হলুদ লবণ মেখে রোদ্রে দিব ভাবছি, তখনই বৃষ্টিটা চলে আসছে। তো সেইভাবে এটা রোদে দেওয়া হয়নি, অল্প একটু রোদ আসে বারান্দা দিয়ে জানালা দিয়ে, ওখানেই দিয়ে রাখতে চেয়েছিলাম। এমনিতে ফ্যানে রাখলে সারা দিন আর সারা রাত রেখে দিলে ভালো হতো, আমটা একদম গলে যেত না, কিন্তু সেটা রাখতে পারি নাই। আমার ছোট মেয়েটা বলছিল যে খেতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি যেন বানিয়ে দিই, তাই এটা আর রাখা হয়নি। সাথে সাথে কেটে 30 মিনিটের মতো রেখে দিয়েছি হলুদ লবণ, তারপর এটা বানিয়ে নিয়েছি। এটা আমের খাটা মিঠা হলো না, আচার তো অবশ্যই হয়েছে, কিন্তু আমি যেরকম করতে চেয়েছিলাম সেরকম হয়নি। তো পুরোটা দেখাচ্ছি। তো আমি আগেই 5 ফোড়নটা ভেজে নিয়েছি ভিডিও অন করার আগে, আর কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন একটু মরিচ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ, একটু ঝাল ঝাল করার জন্য। বেশি ঝাল দিব না, আমার ছোটো মেয়েটা বেশি ঝাল খেতে পারে না। আর এখন এই যে গোটা 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি গোটা রসুন রেখেছি, একটা সুন্দর গন্ধ আসে রসুন দিলে, তাই গোটা রসুনটা দিয়ে দিলাম। আর মিষ্টি আচার হলে রসুন না দিলেও হয়, কিন্তু একটু টক মিষ্টি করছি তাই রসুন দিয়ে দিলাম। তারপরে এই যে হলুদ লবণ দিয়ে মেখে রাখা আমের টুকরোগুলো দিয়ে তেলের মধ্যে একটু ভালো সময় নিয়ে নাড়াচাড়া করে নিব। তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি বেশি তেল দিইনি, কম তেলের আচারটা বানাচ্ছি, কারণ এটা বেশি দিন রাখা যাবে না, অল্প কিছুদিন রেখে এটা আমরা খেয়ে নিব। অল্প কিছুদিন কি এটা 2 দিনে শেষ হয়ে যাবে, এমনও হইতে পারে আজকে বানিয়েছি আজকে রাতের মধ্যে এটা শেষ হয়ে যাবে। সবাই খেতে পছন্দ করে টক মিষ্টি ঝাল। তো একটু ভালো করে নেড়ে চেড়ে এই যে চিনিটা দিয়ে দিয়েছি, এই চামচে 2 চামচ চিনি। আর এই আমটা এত বেশি টক, এই 2 চামচে কিছুই হয় নাই, মিষ্টি একটু এসেছে কিন্তু টক ভাবটা অনেকটাই রয়ে গেছে, কিন্তু একটু টক করেই খাবো তাই আর চিনি দিচ্ছি না। আপনারা যদি মিষ্টি করে খেতে চান অবশ্যই আরও চিনি দিয়ে দিবেন। অবশ্য না আমের উপর নির্ভর করে, অনেক সময় আম দেখবেন যে অনেক মিষ্টি থাকে, কাঁচা আম, আবার একটা সময় আম, যেমন এই আমগুলো অনেক টক ছিল, এত টক ছিল বলার মতো না। তো চিনি দেওয়ার পর আমটা একদম পুরোপুরি গলে যাচ্ছে। হলুদ লবণ দিয়ে মেখে ফ্যানের নিচে যদি আমি আজকে সারা রাত রেখে দিতে পারতাম সারাদিন, তাহলেও এটা এতটা গলে যেত না। তো এই যে আমি 5 ফোড়নটা হালকা যে ভেজে নিয়ে এখন গুঁড়ো করে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিয়েছি। এখন আর বেশি সময় লাগবে না, অল্প কিছু সময় এটাকে নাড়াচাড়া করলেই নামিয়ে নেওয়া যাবে। আর আমি লবণ দিই না আলাদা করে, কারণ আমি যখন আম কেটে টুকরো করে রেখেছিলাম হলুদ আর লবণ একসাথেই দিয়েছি, তাই আলাদা করে আর লবণ দিই নাই। তো এই যে এটা কিন্তু হয়ে গেছে, অল্প কিছু নেড়ে চেড়ে এটা নামিয়ে নিব। তো এটা একদম গলে যাবে। ভিনেগার ছিল, ভিনেগার দিচ্ছি না, কারণ এটা বেশি দিন রাখা যাবে না, অল্প একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, পরে কোনো সময় বানিয়ে নেব বেশি করে।